হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার 2.1 এর এই 17 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হয়েছি। দেখো, এই অঙ্কটা আমরা একবার পড়ে দেখি যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল মানে মুনাফা যোগ আসলের টাকা 5600 টাকা এবং মুনাফা আসলের এত অংশ, মুনাফা বার্ষিক 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা জানি যে আসল যোগ মুনাফা সমান সমান কি? মুনাফা আসল। তো এইখানে তুমি দেখো যে আসলের টাকা তো আসলই আছে, এখন মুনাফা কত? মুনাফা এই আসলের এত অংশ। তাহলে আমরা লিখলাম আসল যোগ এই যে মুনাফা, এই মুনাফা কি? আসল এর কত অংশ? আসলের 2/5 অংশ সমান সমান কত? এই সমান সমান মুনাফা আসলের টাকা কত? মুনাফা আসলের টাকা হলো তোমার 5600 টাকা। তো এই টাকাটা কি? আসল যোগ মুনাফা। এখন মুনাফা কি? আসলের 2/5 2 অংশ, তো আমরা সেটা লিখলাম। তো এখন আমি যদি এই দুইটা কিন্তু যোগ দিলাম, এখন আমি যদি এখান থেকে আসল কমন নেই, আসল কমন নিলে এইখানে থাকবে আসলের ভিতরে যাবে একবার যোগ এই আসল চলে গেলে 2/5 অংশ, এটা চলে যাবে, এটা কত? 5600। এখন আমি যদি এখানে আসল এটা আমি লসাগু করি, লসাগু করলে যাবে 5, আর এর নিচে মনে মনে 1 আছে, এর নিচে মনে মনে হলো 1 থাকে, তাহলে 1 5 এর ভিতরে যাবে 5 বার, 5 উপরের সাথে গুণ হবে, তাহলে 5 অক্ষে 5 যোগ 5 5 এর ভিতরে যাবে 1 বার, 2 অক্ষে 2, এত সমান সমান 5 6 0 0 এত টাকা। তো এটা কিন্তু গুণ অবস্থাতে আছে। এখন আমি যদি এটা যোগ বিয়োগ করি, তাহলে আসল 5 আর 2 7 বাই তোমার হলো 5। এখন এইটা কিন্তু গুণ অবস্থাতে আছে, এটা কিন্তু গুণ অবস্থা আছে, এটা কিন্তু গুণ অবস্থা আছে। তুমি জানো যে যখন ভগ্নাংশের সাথে আমরা কাজ করি তখন কিন্তু তলে নিচে মনে মনে সবসময় 1 থাকে। তো এই যে আমি একটা দিলাম, তাহলে এই আসল কার সাথে গুণ হবে? আসল গুণ হবে 7 এর সাথে। তাহলে আমরা যদি সমান সমান 5600, তো আমি আসল যদি এইটা নিচে 1 আছে তাহলে উপর উপর গুণ হবে, তাহলে আমি লিখবো যে 7 আসল ভাগ হলো 5 সমান সমান 5600। আমি পরবর্তীতে দেখি, এখন যদি আমি এই 5 এটার সাথে কি হবে? গুণ, এটা ভাগ আছে, ভাগ থাকলে কি হয়? গুণ হয়। আমি দেখি 7 আসল সমান সমান 5600 গুণ 5। কারণ কি আমি গুণ দিলাম কেন? কারণ এই যে এটা ভাগ আছে, তুমি জানো যে ভাগ থাকলে সমান সমানের ওই পাশে গেলে ভাগ থাকলে গুণ হয়, তাহলে আমি এটা গুণ করে দিলাম। আর এইটার মাঝে গুণ আছে 7 আসল, তাহলে 7 এই যে আসল সমান সমান 5600 গুণ 5 ভাগ হলো এই যে 7 গুণ অবস্থা আছে, গুণ থাকলে কি হবে? গুণ থাকলে ভাগ হবে। এখন আমি যখন এটা গুণ থেকে ভাগ করব তখনই আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। তো আমি দেখো যে আমি যদি এটা তুমি করি 7 56 যদি 8 বার যায় তাহলে 2টা শূন্য হলো, 2টা শূন্য আর গুণ তাহলে 5, তাহলে 800 গুণ করে 5 8 40, আর এই যে 2টা শূন্য, তাহলে 4000 টাকা তোমার আসল। তো 4000 টাকা যদি আসল হয় তাহলে তোমার মুনাফা কত? মুনাফা সমান হলো এই যে 5600 বিয়োগ 4000, তাহলে থাকবে কত? 1600 টাকা তোমার মুনাফা। তুমি কিভাবে দেখো, এইখানে বলছিল যে মুনাফা যোগ আসল দুইটা পেছে কত? দুইটা পেছে 5600। সেইখান থেকে আমি এইখান থেকে আসল বের করলাম কত? আসল বের করলাম তোমার 4000। তো আমি যদি 4000 যদি আসল বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি? মুনাফা থাকবে। তাহলে এটা মুনাফা বের হইলো। তাহলে এখন আমরা যেহেতু পরবর্তী পার্টে যাই, তো এখানে আমরা লিখে রাখি যে সুবিধার্থে আমরা লিখি যে আমাদের পি বের হলো কত? পি বের হলো 4000। আমাদের আই বের হলো কত? আই বের হলো তোমার হলো 1600। আর ওই যে আমাদের তোমার বার্ষিক মুনাফার হার, এই যে আর দেওয়া আছে কত? আর দেওয়া আছে 8%। 8% সমান সমান 8/100। এখন তোমার কি? এন বের করতে হবে। তো দেখি আমরা পরবর্তী পার্টে যাই। তো আমরা জানি কি? আই সমান সমান পি এন আর। তো আমাদের কিসের মান লাগবে? আমাদের মান লাগবে হলো সময় এন। তো এন এর মান লাগবে, তাহলে এন এর মান এই পাশে, তাহলে আমি পক্ষান্তরে করলাম পি এন আর সমান সমান আই। তো এখানে আমার এন এর মান লাগবে যে এন সমান সমান, যেহেতু গুণ অবস্থা আছে গুণ থাকলে এই পাশে ভাগ হবে আই ভাগ পি আর। তো এখানে এন সমান সমান বের হবে। এখন আয়ের মান আমরা কত পেয়েছি? আয়ের মান পাইছি 1600। পির মান কত? পির মান হলো 4000 গুণ, যেহেতু এটা গুণ, আর এর মান কত? 8/100। তো তুমি জানো যে 3 নম্বর ভগ্নাংশ উপরের সাথে গুণ হয়, তাহলে আমি কি করব? 4 এর সাথে এটা গুণ, তাহলে 4 8 এইখানে আসলো 1600, এখানে 4 8 32, 3 2 32 আর 3টা শূন্য। আর এই যে ভাগ হলো নিচে, এটার মনে মনে 1 ছিল, তার নিচে হলো 100। এখন তুমি জানো যে 3 নম্বর যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ সবসময় উপরের সাথে গুণ হয়, তাহলে আমরা কিলাম 1600 গুণ 100 ভাগ হলো তোমার 32000।
তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কয় বছর লাগে। 1600 গুণ এলো 100 সমান এত ভাগ এলো 32,000, তোমার 5 বছর লাগলো। তাহলে এন কত সমান 5, সুতরাং কত এন মানে 5। তো আশা করছি অঙ্কটা তুমি বুঝতে পারছো। তবে অঙ্কটা বোঝানোর জন্য তোমার সম্পূর্ণভাবে একবার আলোচনা করি। দেখো ওরা বলছে যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5600 টাকা, মানে মুনাফা যোগ আসল এই দুইটা একসাথে করলে একত্রে করলে কি হবে 5600 টাকা হবে, এবং মুনাফা আসলের এত অংশ। এখন মুনাফা যে টাকাটা পাইবা সেইটা থেকে তোমাকে আসলের এত অংশ করতে হবে, তার মানে আসলের 5 ভাগের 2 ভাগ, আসলের 5 ভাগের 2 ভাগ কি হবে, সেই 2 ভাগ হবে তোমার মুনাফা। এখন সেটা 8 বছর হলে 8 বছরে যদি ওই টাকাটা হয়, মানে এখন তুমি মুনাফা যে টাকাটা বের করবে আসল থেকে, সেটা থেকে 8 বছরে তোমার সরি 8% মুনাফারে কত টাকা ওই টাকাটা হবে, মানে ওই কয় বছরে ওই যে তুমি এইখান থেকে মুনাফা বের করবে ওই মুনাফাটা হবে। তো সেইখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, আমরা কি করছি আসল থেকে আমরা আসল যোগ মুনাফার আসল করছি, ওইখান থেকে আমি মুনাফা বের করছি, মুনাফা বের করার পরে আমি মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিছি, বাদ দেওয়ার পরে আমার কি বের হয়েছে, আমার কি বের হয়েছে আয় বের হয়েছে, অর্থাৎ মুনাফা বের হয়েছে। তো মুনাফা বের হয়েছিল কত 1600 টাকা, আর আমি ওই 5600 টাকা থেকে ওই 4000 টাকা বাদ দেওয়ার পর 1600 টাকা বের হয়েছে, ওইখান থেকে আমি পাইছি পি পাইছি কত 4000 টাকা, আয় পাইছি কত 1600 টাকা। ওকে, এন দেওয়া আছে কত তোমার সরি এর নাম বার্ষিক হার 8 দেওয়া আছে। তো আমরা জানি যে আয় সমান পিএনআর, তো তোমার কিসের মান লাগবে এন এর মান লাগবে, তাহলে আমি পক্ষান্তরে করছি পিএনআর এই পাশে আনছি আর আয় ওই পাশে আনছি। তো আনার পরে এই যে আয় ভাগ যেহেতু গুণ ছিল এই পাশে ভাগ হয়েছে, এই 1600 ছিল আয়ের মান, 4000 ছিল তোমার পি, গুণ হলো তোমার 8 ছিল তোমার মুনাফার হার 8/100 ভাগের 8 ভাগ। তো তুমি জানো যে এই উপর ভগ্নাংশ গুণ হয়, তাহলে আমি 4 এটা 32,000 আর এই যে নিচের তোমার হলো 100, তো 103 নম্বর ভগ্নাংশ, এই 3 নম্বর ভগ্নাংশ উপরে গুণ হয়, তাহলে উপরে গুণ হলে 1600 গুণ 100 আর এই 3200 ক্যালকুলেশন করে তো 5000 বা 5। তো তুমি নিশ্চিন্তে আশা করছি বুঝতে পারছো তুমি অঙ্কটা ক্লিয়ারলি। তো না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।